সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি ও জনদুর্ভোগ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। কথা বলবো তার সাথে। খালিদ, সিরাজগঞ্জে কোথাও ভাঙন দেখা দিয়েছে কিনা জানাবেন, জনদুর্ভোগ কতটা দেখছেন? জি চৈতি, গত কয়েকদিন সিরাজগঞ্জের 5টি উপজেলায় যমুনা তীরবর্তী এলাকায় ভাঙন থাকলেও গতকাল থেকে কিন্তু যমুনা নদীর তীরবর্তী যে অংশগুলো আছে সেখানে কিন্তু নতুন করে ভাঙনের খবর আমরা পাইনি। পাশাপাশি যে বিষয়টা আমি জানাচ্ছি যে সিরাজগঞ্জের যমুনা নদীর বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হতে শুরু করেছে। গতকাল পর্যন্ত পানি ধীর গতিতে কিছুটা বাড়লেও গতকাল সন্ধ্যা থেকে কিন্তু পানি কিন্তু বেশ উন্নতির দিকে পানি কমতে শুরু করেছে। সেক্ষেত্রে গতকাল সন্ধ্যা 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত কিন্তু 10 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই ক্ষেত্রে যমুনার পানি কমতে শুরু করলেও যে এই 5টি উপজেলার 34টি ইউনিয়নের যে 21,000 পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু পানিবন্দী অবস্থায় এখনও রয়েছে এবং তাদের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগের মাত্রাটা কিন্তু এখনও কমেনি। তো সেক্ষেত্রে এই যমুনা নদীর পানি এই কমার ফলে বিশেষ করে যমুনার যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ রয়েছে তারা কিন্তু এই শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির যে অভাব রয়েছে সেই অভাবে কিন্তু তারা ভুগছে। পাশাপাশি প্রায় 6,500 হেক্টর কৃষি জমি যে রয়েছে সেই কৃষি জমি কিন্তু পানির তলে তলিয়ে গেছে, যার ক্ষেত্রে ফলে কিন্তু কৃষি ক্ষেত্রে একটি বিশেষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এই বন্যা কবলিত মানুষজনের জন্য, এই বন্যা কবলিত মানুষজনের ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসনের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত 25 লক্ষ টাকা নগদ বরাদ্দ হয়েছে এবং 1300 মেট্রিক টন চাল কিন্তু ইতিমধ্যে বরাদ্দ হয়েছে। তার মধ্যে 130 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, 300 প্যাকেট শুকনো খাবার এবং 5টি উপজেলা মিলে কিন্তু 5 লক্ষ টাকা কিন্তু এখন পর্যন্ত এই বন্যা কবলিত মানুষের মাঝে কিন্তু বিতরণ করা হয়েছে। তো আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে এখন আস্তে আস্তে কিন্তু যমুনার পানি যে আছে সেটি আসলে কমতে শুরু করবে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এবং জেলা প্রশাসক যেটি বলেছেন যে প্রকৃত বন্যা কবলিত মানুষ যারা রয়েছে তাদের একটি প্রকৃত তালিকা করা হচ্ছে, যাদের প্রয়োজন রয়েছে সেই প্রকৃত তালিকা অনুযায়ী কিন্তু তাদের মাঝে গিয়ে ত্রাণ কার্যক্রম সম্পন্ন করা হবে। তো এই ছিল সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ। চৈতি। খালিদ, ধন্যবাদ আপনাকে।